দেখো, এক্সিট পোল কোনো সময় মেলে, কোনো সময় মেলে না। এটা অনেক কিছুর উপর নির্ভর করে, কতজন স্যাম্পল সাইজ কতজনের সাথে কথা বলেছেন, অনেক কিছুর উপর নির্ভর করে। আবার অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র পর তিনি যে বাড়ি থেকে বেরিয়েছেন, কালীঘাটের বাড়ি থেকে বুথে বুথে গিয়েছেন, এই দুটো অ্যাকশন নিয়ে কি বলবেন অরূপদা? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রতিবার দেখেছি, উনি 3টে, 3:30, 3টের সময় ভোট দিতে আসেন, ভোট দিয়ে চলে যান। এবারই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে প্রথমে বুথে বুথে ঘুরলেন, তারপরে বাড়ি গেলেন, আবার এলেন। এটা তার মানে বোঝাই যাচ্ছে কোনো একটা জায়গায় ওনার উপর কোনো একটা প্রেশার কাজ করেছে। হুমায়ুন কবির যে প্রত্যাশা নিয়ে শুরু করেছিলেন, কিন্তু যে ভিডিও বেরোলো, স্টিং অপারেশন বেরোলো, সেটা কিন্তু ধাক্কা হয়েছে, হুমায়ুনের অনেক লোক ছেড়ে দিয়েছে। সিপিএম কতটা মুসলমান, আমরা মুসলিম ভোট কাটে, সেখানে আমরা দীর্ঘ এটাই দেখেছিলাম যে নৌসাদের মিটিং বা মিছিলে কিন্তু ভালো লোক হচ্ছিল। ভোটের কনসলিডেশন কতটা হবে, এবং ভাবছে হয়তো মুসলমান ভোট কাটা গেছে, আর তৃণমূল ভাবছে দেখো SIR এর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে, এই দুইয়ের মাঝে আটকে আছি আমরা। আচ্ছা, এক্সিট পোল নিয়ে কি বলবেন? এক্সিট পোল যে দ্বিতীয় দফা নির্বাচন শেষ হতে না হতে 4টি বড় বড় এজেন্সি তারা বিজেপিকে 160 থেকে 185-র মধ্যে রেখেছিল, যাতে এতগুলি আসন পেতে পারে। এবার ব্যাপারটা হলো, ওই দিনই দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এক্সিট পোল এই সংক্রান্ত বিষয় নিয়ে এখন মন্তব্য করব না, অথচ বিজেপির যে রাজ্য দপ্তর রয়েছে সল্টলেক, সেখান থেকে বলা হয়েছে যে তারাও নিশ্চিত জয় নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এজেন্সিগুলোকে টাকা দিয়ে কোথাও সেন্ট্রাল কিনে রেখেছে। আপনি তো এত পরিবর্তন দেখেছেন, সরকার উঠতে দেখেছেন, সরকারের পতন দেখেছেন, এক্সিট পোল নিয়ে 26-এর বিধানসভা ভোটের আগে আপনার কি মতামত? দেখো, এক্সিট পোল কোনো সময় মেলে, কোনো সময় মেলে না। এটা অনেক কিছুর উপর নির্ভর করে, কতজন স্যাম্পল সাইজ কতজনের সাথে কথা বলেছেন, অনেক কিছুর উপর নির্ভর করে। এবার তোমার এক্সিট পোল তো আর 4 লাখ 5 লাখ মানুষের মতো করা হয় না, খরচায় পোষাবে না। ফলে কোনো সময় যদি ঠিকভাবে স্যাম্পল সাইজ দেওয়া হয়, বা মানুষ, সবথেকে বড় কথা হচ্ছে যাদের সঙ্গে কথা বলছি তারা যদি ঠিকভাবে মুখ খোলে, অ্যাক্সিস যারা বলেছে যে ঠিকভাবে মুখ খুলছে না বলে তারা করেইনি। কিন্তু এক্সিট পোল দেখবে তুমি অনেক সময় মিলেও যায়, যে চাণক্য বলে যে এক্সিট পোল করেছে, চাণক্যর এক্সিট পোল বারবার করে মিলেছে। এটা হচ্ছে দুটো জিনিস এক্সিট পোল, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ ভোটটা মেলানো, আর একটা হচ্ছে সেটা আর কি আসন বেড়েছে কিনা, সেটা ভোটটা আসনে ট্রান্সলেট করলো কিনা, দুটো মেলানো। অনেক সময় দেখবে পার্সেন্টেজ অফ ভোট মিলেছে, কিন্তু সেটা আসনে গিয়ে মেলেনি অনেক সময়। এটা কিনে রাখা যায় কি এজেন্সিগুলোকে, যেটা তৃণমূল বারবার দাবি করছে যে টাকা দিয়ে সেন্ট্রালের হিউজ একটা মানি দিয়ে তারা কিনে রেখেছে এক্সিট পোলটা, সে কারণে বিজেপির খাতার দিকে ঝুঁকেছে। এটা যখন রাজনৈতিক দল, তখন যারা আর কি তাদের ফরে হলে সেটা তারা ভালো বলে, তাদের এগেনস্ট হলে তারা সেটা খারাপ বলে। এটা নিয়ে ভেবে লাভ নেই। তো এক্সিট পোল যদি তার ফরে থাকতো বলতো ভালো হয়েছে, এক্সিট পোল তার বিরুদ্ধে গেছে বলছে, ওই নিয়ে পলিটিক্যাল পার্টি কি বলবে, ওই তাদের মতো করে তারা বলেই যাবে, তাদের রাজনৈতিক কারণে তারা বলে যাবে, তাদের কর্মীদের চাঙ্গা করার জন্য বলে যাবে। কারণ ভোটের সময় কাউন্টিং একদিন বাদে সেখানে গিয়ে তাদের কর্মীরা যেন আর কি এই এক্সিট পোলের ফলের পরে তাদের চাঙ্গা করাটাও তো কাজ, সেটা তাকে করতে হবে। কথা হচ্ছে এক্সিট পোল কোনো সময় মেলে, অনেক হুবহু মিলে যায়, এরকম নয় যে এক্সিট পোল মেলেনি। এক্সিট পোল অনেক সময় হচ্ছে হুবহু মেলে, আবার কোনো সময় মেলে না। আচ্ছা, পুলিশের অ্যাকশন নিয়ে কি বলবেন? কারণ কালীঘাট থানা এবং বাকি চেতলা থানা, তাদের অ্যাকশন আমরা দেখেছি লাঠিচার্জ করতে, সেন্ট্রাল ফোর্সের আগে তারা বেরিয়ে যারা জমায়েত করেছে তাদেরকে মারতে দেখেছি, অ্যাকশন মোডে দেখেছি, প্রশংসাও বিজেপির তরফ থেকে করা হয়েছে। আবার অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র পর তিনি যে বাড়ি থেকে বেরিয়েছেন, কালীঘাটের বাড়ি থেকে বুথে বুথে গিয়েছেন, এই দুটো অ্যাকশন নিয়ে কি বলবেন অরূপদা? দেখো, পুলিশ আজকে যে ভোট যে সুষ্ঠু এবং অবাধ হয়েছে, তার জন্য যেমন নির্বাচন কমিশন, আধা সামরিক বাহিনীকে ধন্যবাদ প্রাপ্য, তেমনি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকেও ধন্যবাদ প্রাপ্য। তারা পুলিশ, আমরা দেখলাম পুলিশকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া যায়, পুলিশকে যদি আইন মেনে কাজ করতে দেওয়া যায়, পুলিশ সেটা করতে পারে। আমাদের পুলিশ তো এরকম নয়, অদক্ষ নয়। তাদের যেটা হয়েছে রাজনীতিকীকরণ হয়েছে, তাদের চাপের মুখে কাজ করতে হয়। তারা ওই আমরা যেটা বলেছিল একটা সময় NHRC, যে আইনের শাসক নয়, শাসকের আইন, আমাদের পরিবর্তন, শাসক যা চায় পুলিশকে সেভাবে চলতে হয়। তো এবার আমরা পুলিশকে নির্বাচন কমিশন গাইডলাইন দিয়ে দিয়েছিল যে ভোটটা ঠিকভাবে করতে হবে, কারণ একাধিক পুলিশকে সাসপেন্ড করেছে। তোমরা দেখেছিলে যে ডায়মন্ড হারবারে 5 জন পুলিশকে একসঙ্গে সাসপেন্ড করে দিয়েছিল, এমনকি একজন IPS-এর বিরুদ্ধে স্বরাষ্ট্র দপ্তর থেকে তার ডিসিপ্লিনারি অ্যাকশন পর্যন্ত শুরু হয়েছে, যেটা আজ পর্যন্ত হয়নি। ফলে কি পুলিশ, কি BDO, কি SDO, কি DM একাধিক বদল করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, অ্যাকশন নেওয়া হয়েছে। ফলে পুলিশকে বাধ্য করা হয়েছে যে তোমরা নিয়ম মেনে কাজ করো। হ্যাঁ, পুলিশ সেটা কাজ করেছে সাকসেসফুলি। এবার তুমি দ্বিতীয়
ওই যে প্রশ্নটা করলে, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রতিবার দেখেছি উনি 3টে, 3:30, 3টের সময় ভোট দিতে আসেন, ভোট দিয়ে চলে যান। এবারই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে প্রথমে বুথে বুথে ঘুরলেন, তারপরে বাড়ি গেলেন, আবার এলেন। এটা তার মানে বোঝাই যাচ্ছে কোনো একটা জায়গায় ওনার উপর কোনো একটা প্রেশার কাজ করেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এসে উনি বারবার করে বললেন যে ওনার যারা এজেন্ট আছে তাদের ভয় দেখানো হচ্ছে, তাদের বাড়িতে যাচ্ছে, ফলে একটা যে চাপ আছে সেটা তো ওনার ওপর বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, যে এরকম নয় যে এটা খুব স্মুথ গেম, খুব ইজি গেম, একটা যে ওনার ওপর চাপ আছে, এবং সেই চাপের ফলেই উনি চলে যাচ্ছেন কোনো সময় স্ট্রং রুমে। আজকেও সুপ্রিম কোর্টে গেছে, যেখানে কেন কেন্দ্রীয় কর্মীরা আর কি পোলিংয়ের সময় ভেতরে থাকবে, সেটা মামলা হাইকোর্টে হেরেছে, আজকে সুপ্রিম কোর্টে পর্যন্ত হেরেছে সেই মামলা। তাই ফলে তারা একটা কোনো একটা জায়গায় যে একটা চাপ কাজ করছে সেটা বোঝা যাচ্ছে, এবং বুঝে উঠতে পারছে না তৃণমূল, কারণ তৃণমূল কংগ্রেসের যে নেটওয়ার্কটা ছিল, এই নেটওয়ার্কটা এন্টায়ার নির্বাচন কমিশন ভেঙে দিয়েছে। একইভাবে বিজেপি কেন বিজেপিও নানা রকমের কথা বলছে, কিন্তু বিজেপির বুঝতে পারছে না, কারণ এত শতাংশ মানুষ, যেখানে 93% মানুষ কোথায় ভোট দিয়েছে, হিন্দু ভোটের কত, কারণ তাদেরও সেরকম সংগঠন নেই। হ্যাঁ, মানুষ আবার নিজেরাই এসে ভোট দিয়েছে, মানুষের আগ্রহ, ফলে সেই জায়গায় একটা আছে। আমি আবারও বললাম, যদি হিন্দু ভোটের কনসলিডেশন ঠিকভাবে হয় এবং মুসলমান ভোট ঐক্যটে যায় ওরকমভাবে, তাহলে তৃণমূলের 16 আনার ওপর 18 আনা বিপদ। কিন্তু যদি একই হয়, হিন্দু ভোট সেরকমভাবে কনসলিডেট না করে, তাহলে কিন্তু তৃণমূলের একটা বলতে পারো জয়ের জায়গায় থাকবে। কিন্তু এবারের ভোটের আন্ডার কারেন্ট কিন্তু হিন্দু ভোট, যেটা চোখের সামনে হয়তো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এটাই কিন্তু এবারের ভোটের আন্ডার কারেন্ট। অরূপদা, দুটো দল নিয়ে তো আমরা আলোচনা করলামই, বিজেপি রয়েছে এবং শাসক দলে যে এই মুহূর্তে রয়েছে তৃণমূল কংগ্রেস, এছাড়াও বেশ কিছু দল রয়েছে, কংগ্রেস রয়েছে, হুমায়ুন কবিরের নতুন এজিপি রয়েছে, নওশাদ সিদ্দিকীর আইএসএফ রয়েছে, সিপিএমও রয়েছে, সিপিআইএমও রয়েছে। কি মনে হচ্ছে বাকি যে বিরোধী দলগুলি রয়েছে, যারা হয়তো 2021-এ খাতা খুলতে পারেনি সেরকমভাবে, তাদের অবস্থা কি হতে চলেছে 2026-এ? এবার তুমি যদি দেখো, কংগ্রেস ভালো ফল করবে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কারণ মালদায় কিন্তু গনি খানের ফ্যামিলি এক হয়ে গেছে। এর আগে তৃণমূল কংগ্রেস যে লাভটা তুলেছিল, তখন গনি খানের ফ্যামিলি ডিভাইডেড ছিল বলে। একইভাবে মুর্শিদাবাদেও কিন্তু কংগ্রেসের ফল আগের থেকে অনেক ভালো হবে। সে মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরে তৃণমূলের সিটের সংখ্যা কমবে। মালদায় মোটামুটি ধরেই নিতে পারো, মালদায় অনেক বেশি, আমার কাছে যা খবর, ফাইটটা হচ্ছে কংগ্রেস বনাম বিজেপি। ওখানে তৃণমূল কংগ্রেস পুরো থার্ড জায়গায় চলে যাবে, ওখানে তৃণমূল কংগ্রেস নেই। একইভাবে মুর্শিদাবাদেও সিপিএম বা এরা মিলে এখন দেখার কতটা মুসলিম ভোট কাটলো। হুমায়ুন কবির যে প্রত্যাশা নিয়ে শুরু করেছিলেন, কিন্তু যে ভিডিও বেরোলো, স্টিং অপারেশন বেরোলো, সেটা কিন্তু ধাক্কা খেয়েছে। হুমায়ুনের অনেক লোক ছেড়ে দিয়েছে, বিশেষ করে হুমায়ুনের ওই বাবরি মসজিদ, সেখানে প্রচুর, আসলে দেখো সব মুসলিম যারা যুবকরা আছে বা যে কোনো, তাদের কাছে বাবরি মসজিদটা একটা আবেগ। হুমায়ুন সেই জায়গাটাতেই আঘাত করেছিল, তাতে কিন্তু প্রচুর মানুষকে জড়ো করেছিল। কিন্তু তার ওই ভিডিও হুমায়ুন সারা রাজ্যব্যাপী কী হবে জানি না। এখন ওই রেজিনগর বা ওই এলাকায় হুমায়ুন, হ্যাঁ ভরতপুর, রেজিনগর, ওই এলাকায় হুমায়ুন হয়তো কিছু ভোট কাটতে পারে। সেটা কতটা সিটে নিয়ে যাবে জানি না, কিছু মুসলিম ভোট কাটবে। একইভাবে কংগ্রেসও তাই, মুর্শিদাবাদে কংগ্রেস কাটবে। এবার ওটা যদি ওই দিকে আপার হ্যান্ডে কংগ্রেস বা এটা দেখা যায়, দক্ষিণবঙ্গে কিন্তু দেখার হচ্ছে আইএসএফ এবং সিপিএম কতটা আমরা মুসলিম ভোট কাটে। সেখানে আমরা দীর্ঘ এটাই দেখেছিলাম যে নৌসাদের মিটিং বা মিছিলে কিন্তু ভালো লোক হচ্ছিল। এবার সে আর কি ভাঙড় বা ক্যানিং পূর্ব ছাড়া এই দুটো সিট জেতার কথা আর কি এগিয়ে আছে আইএসএফ। তার বাইরে অন্য জায়গায় আইএসএফ কতটা ভোট কাটে, কারণ আমি যে শুনছিলাম যে নৌসাদ যেখানে যাচ্ছেন, বাড়ি থেকে লোকেরা বেরিয়ে আসে, তাদের বাড়ির বিভিন্ন সংখ্যালঘুরা বেরিয়ে আসে, তাদের বাড়ির বিভিন্ন আনাজপাতি নৌসাদকে দিচ্ছে। ফলে এতটা নৌসাদ একটা আত্মিক যোগ সৃষ্টি করতে পেরেছে, সেটা দেখার এবারের ভোটে। ফলে এরা আর কি, আমি ওই সংখ্যালঘু ভোটে এরা যদি ফাটল ধরায়, তাহলে তৃণমূল কংগ্রেসের আশঙ্কার জায়গা আছে।